হাইকোর্টে বেনজির সংঘাত আজ সুপ্রিম নির্দেশে ৫ সদস্যের বিশেষ বেঞ্চে সেখানে শুনানি 10:30টার সময় এই শুনানি। কলকাতা হাইকোর্টে যে বেনজির সংঘাত দুই বিচারপতির দ্বন্দ্বে বুধবার সরগরম হয় এজলাস, সেই দ্বন্দ্ব মেটাতেই এবার আসলে সুপ্রিম কোর্ট ৫ সদস্যের বিশেষ বেঞ্চেই হবে শুনানি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে নয়াদিল্লির প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। রাজা, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? মধ্যেই কিছুক্ষণ 10:30টার সময় এই বিশেষ শুনানি। আজকে ছুটির দিন, শনি রবিবার সাধারণত সুপ্রিম কোর্ট বন্ধ থাকে, কিন্তু যেভাবে কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির নজিরবিহীন সংঘাত প্রকাশ্যে এসেছে, তাতে সুপ্রিম কোর্টকে স্বতন্ত্র পদক্ষেপ করতে হয়েছে। গতকালই এই মামলা সুপ্রিম কোর্ট দাখিল করেছে। আজকে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ, ২ সদস্যের ডিভিশন বা ৩ সদস্যের নয়, বলা যেতে পারে যে সাংবিধানিক বেঞ্চ যেমন তৈরি হয় বিভিন্ন সাংবিধানিক মামলায়, রাম মন্দির থেকে শুরু করে, ৫ সদস্যের বিশেষ বেঞ্চ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তৈরি করেছেন। এবং সেই বেঞ্চে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গাওয়াই, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বোস। এই ৫ সদস্যের বেঞ্চ একটু বাদেই 10:30টার সময় বিশেষ শুনানি শুরু হবে। মূলত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে একাধিক বিস্ফোরক অভিযোগ আরেক বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে, এবং গত 24 এবং 25 দুদিন ধরে কলকাতা হাইকোর্টে এই নজিরবিহীন ঘটনা ঘটেছে, চাপানোতর চলেছে। মূল যে অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেটা অবশ্যই অত্যন্ত গুরুতর, যে সৌমেন সেন তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল, তাদের হয়ে কাজ করছেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকে বাঁচানোর চেষ্টা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একাধিক মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে রয়েছে, অভিজিৎ গাঙ্গুলির অভিযোগ যে বড়দিনের ছুটির আগে অমৃতা সিনহাকে সৌমেন সেন তার চেম্বারে ডেকেছিলেন, চেম্বারে ডেকে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার রয়েছে, তাকে ডিস্টার্ব করা যাবে না। তার বিরুদ্ধে যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা যে 2টি মামলা রয়েছে, সেগুলো খারিজ করে দিতে হবে, এবং পাশাপাশি তার মামলার যে লাইভ স্ট্রিমিং সেগুলো বন্ধ করতে হবে। একাধিক অভিযোগ, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আড়াল করার চেষ্টা করছেন বিচারপতি সৌমেন সেন, এই অভিযোগ তো রয়েছে। পাশাপাশি সিঙ্গেল বেঞ্চের একাধিক মামলা ডিভিশন বেঞ্চে গেলে, সৌমেন সেন ডিভিশন বেঞ্চে গেলে তিনি খারিজ করে দিচ্ছেন। এই গোটা বিষয়গুলি তিনি প্রকাশ্যে এনেছেন, এবং কি মামলার নথিতে পর্যন্ত তিনি লিখেছেন। তারপরে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলা দাখিল করে গতকাল, এবং আজকে 10:30টার সময় শুনানি। দেখা যাক সেই শুনানিতে প্রথমে সওয়াল জবাব হবে, তারপর সুপ্রিম কোর্ট এই নজিরবিহীন সংঘাতের ক্ষেত্রে কি পদক্ষেপ বা সিদ্ধান্ত নেয়। সৌমদী, একেবারে ধন্যবাদ রাজা। হাইকোর্টে বেনজির সংঘাতে সুপ্রিম নির্দেশ, ৫ সদস্যের বিশেষ বেঞ্চ গঠন। কলকাতা হাইকোর্টে যে বেনজির সংঘাত, দুই বিচারপতির মধ্যে যে সংঘাতের ছবি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন, তাদের মধ্যে যে সংঘাত, সেই সংঘাত এবার পৌঁছালো সুপ্রিম কোর্টে। নজিরবিহীন সংঘাতের এই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ শীর্ষ আদালতের। আজ 10:30টায় শুনানি। আজ আদালত ছুটি থাকলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আজ ৫ বিচারপতির বিশেষ বেঞ্চ বসছে, তাতেই এই শুনানি হবে। মেডিকেল কলেজে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং সেই নির্দেশকে কেন্দ্র করেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে যে বেনজির সংঘাত, সেই নজিরবিহীন সংঘাতের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ এবার শীর্ষ আদালতের। ৫ সদস্যের বিশেষ বেঞ্চ গঠন, প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে আজ শুনানি। এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা মহল, কারণ এই বিশেষজ্ঞ মহলের নজর রয়েছে অবশ্যই, কারণ আদালতের ইতিহাসে এই রকম বেনজির সংঘাতের, নজিরবিহীন সংঘাতের ছবি কিন্তু এর আগেও দেখতে পাওয়া যায়নি। তাই দুই বিচারপতির মধ্যে যে সংঘাত, তা নিয়ে সুপ্রিম কোর্ট আজ কি রায় দেয়, অবশ্যই সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বিশেষজ্ঞ মহল। দুই বিচারপতির নজিরবিহীন সংঘাতের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ শীর্ষ আদালতের। আজ আদালত ছুটি থাকলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আজই বসছে বিচারপতির বিশেষ বেঞ্চ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গাভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বসুদের এই বিশেষ বেঞ্চে আজ শুনানি।
কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে সংঘাত সুপ্রিম কোর্টে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে। কৌস্তব বাবু, আপনাকে স্বাগত জানাই নিউজ টাইমে। আপনার কাছে জানতে চাইবো যে আদালতের ইতিহাসে এই প্রথম কোনো নজিরবিহীন সংঘাত দুই বিচারপতির মধ্যে, এই বিষয়টিকে আপনি কেমন ভাবে দেখছেন আজকেই এই মামলার যে শুনানি? দেখুন, আমি এই বিষয়গুলো যেই অভিযোগ উঠে এসছে, মিসেস গঙ্গোপাধ্যায় যে কথাগুলো বলেছেন সেই বিষয়গুলো মানে শুনলে হাড় হিম হয়ে যাওয়ার মতন বিষয়, যারা আমরা জুডিশিয়ারির সাথে যুক্ত। এইগুলো যা চলছে সেগুলো, এই ঘটনা প্রবাহ যেগুলো হচ্ছে সেগুলো ভেরি ডার্ক ডেজ ফর জুডিশিয়ারি। খুবই খারাপ বিষয়, কারণ এই যে যদি মানে বিচার ব্যবস্থা যদি রাজনৈতিক ভাবে প্রভাবিত হয় তাহলে এর থেকে বোধহয় মানে দুঃখের আর কিছু থাকবে না। একেবারেই ধন্যবাদ কৌস্তব বাবু। হাইকোর্টে বেনজির সংঘাতে সুপ্রিম নির্দেশ, 5 সদস্যের বিশেষ বেঞ্চ গঠন। আজ সেই বেঞ্চেই শুনানি। মেডিকেল কলেজে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের ওপর প্রথমে স্থগিতাদেশ দেয়, পরে সিবিআই এর দায়ের করা এফআইআর খারিজ করে দেয়। এরপরেই ডিভিশন বেঞ্চের ওই নির্দেশের প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি তার নির্দেশনামায় বিচারপতি সেন সম্পর্কে একাধিক অভিযোগ তোলেন। এমনকি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাও তিনি কার্যকর হবে না বলে জানিয়ে দেন। অর্থাৎ এই মামলায় সিবিআইকে তিনি তদন্ত এগিয়ে নিয়ে যেতে বলেন। দুই বিচারপতির নজিরবিহীন সংঘাতের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ শীর্ষ আদালতের। আজ আদালত ছুটির, কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আজ বসছে 5 বিচারপতির বিশেষ বেঞ্চ। তাতে থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বসু। আজ এই মামলার শুনানি। আমরা যোগাযোগ করতে পেরেছি আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই নিউজ টাইমে। আপনার কাছে জানতে চাইবো যে হাইকোর্টে যে বেনজির সংঘাত এবং সুপ্রিম কোর্টে তার শুনানি আজ, এই আদালতের ইতিহাসে এই প্রথম কোনো নজিরবিহীন সংঘাত দেখতে পাওয়া গেল দুই বিচারপতির মধ্যে, এবং তারই শুনানি হবে আজ 10:30টায়। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? দেখুন, এটা শুধু বিচারপতিদের মধ্যে কি হয়েছে না হয়েছে এটা নিয়ে কথা না। আমাদের ইন্ডিয়াতে একটা সিস্টেম আছে, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আমরা বলি। তো সেই জুডিশিয়ারি কেন ইন্ডিপেন্ডেন্ট থাকবে না, কেন ইনফ্লুয়েন্স হবে বা কোনো ধরনের আমরা দেখবো, বা যদি ইনফ্লুয়েন্স নাও হয় কেন আমরা দেখবো যে কোনো ইনক্লিনেশন আছে? এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে জাস্টিস সৌমেন সেন যে হিসাবে জাস্টিস অমৃতা সিনহাকে ডেকে কথা বলেছেন, শুনুন উনিও একজন জাজ আছেন আর অমৃতা সিনহাও একজন জাজ আছে। তো ওনাকে তো জাজ সুপ্রিম কোর্ট বানিয়েছে, এখান থেকে আমরা তো নিক্তি করে দিইনি। তো সেই হিসাবে সেই রেসপেক্টটা দুজনই ডিজার্ভ করে। তো যদি সেই ধরনের কোনো আছে মানে যা কিছু হয়েছে এটা আমাদের চোখের সামনে পড়ছে, তো দ্যাট হ্যাজ টু বি ডিসাইডেড। কোন ধরনের জুডিশিয়ারি হ্যাজ টু বি ইন্ডিপেন্ডেন্ট, কারোর সাইড নেওয়ার দরকার নেই। এখানে যারা চুরি করছে তাদেরকে জাজেস কোয়েশ্চেন করছে, তো এটা নিয়ে অন্য জাজকে কেন কষ্ট হবে? একেবারে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সঙ্গে।